পিয়ারে যদি নির্বাচন হয় তাহলে মনে করেন সকল লোকের অগ্রাধিকার সংসদে থাকবে, সকল লোকের অধিকার সংসদে খাটাতে পারবে। পিয়ার হলো এমন একটা জিনিস, মানে বাংলাদেশের যত লোক আছে সবাই নির্বাচনে ভোট দিবে, সবারই প্রতিনিধি আলহামদুলিল্লাহ সংসদ ভবনে থাকবে, সবাই অধিকার খাটাতে পারবে। আর যদি পিয়ার সিস্টেম নির্বাচন না হয়, একতরফা নির্বাচন হয়, তাহলে দেখা গেল কি যে একটা দল সংসদে যাবে, ওই একটা দল সংসদে যায়া সকল মানুষকে তারা শোষণ করবে। এই শোষণ জানি না করতে পারে, সেই জন্যই চরমনার হুজুর এই পিয়ার সিস্টেম নির্বাচনের অধিকার চাচ্ছে, যে পিয়ার সিস্টেম নির্বাচন হলে সকলের অধিকার বাস্তবায়ন হবে। এই নির্বাচন হলে একটা দল সংসদে যায়, একটা দল যায় মনে করেন সকলকে শোষণ করে, সকলকে শাসন করে, সবাই করে কি চুরি করে, ডাকাতি করে, সবাই মনে করেন লুটপাট করে। দেখা গেল কি যে তারা ওই একটা দল যে তারা ক্ষমতায় অপব্যবহার করে। আর যদি পিয়ার সিস্টেম নির্বাচন হয়, সকল দলের প্রতিনিধি ওই সংসদে থাকবে, তাহলে আর কোনো দল মানে করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লুটতরাজ করতে পারবে না, মানে আপনার দেখা গেল কি যে সন্ত্রাসগিরি করতে পারবে না, সকল লোককে তারা শাসন করতে পারবে না। পিয়ার সিস্টেম নির্বাচন হলে যদি একজনে এগুলা করতে চায়, যারা মানে রাজা হবে, তারা যদি একজনে করতে চায়, আরও 9 জনে তাকে বাধা দিবে। আর যখন না পিয়ার সিস্টেম ছাড়া নির্বাচন হয়েছে, তখন একদল প্রতিনিধি সংসদে গেছে, তারা তাদের মন মতন দেশ পরিচালনা করছে। দুর্নীতির দিক দিয়ে 5 বার তারা ফার্স্ট হয়েছে। কেউ খাম্বা চুরি করছে, কেউ দেখা গেল কি যে বাংলাদেশ লুইটা বুইটা খাইছে, কেউ দেখা গেল কি যে যারা পলাইছে তারা দেখা গেল কি যে একজন মাথা পিছু 1,25,000 টাকা ঋণ রেখে গেছে। যেই লোকটা আজকে জন্মগ্রহণ করবে, তারও 1,25,000 টাকা ঋণ তার মাথা নিয়ে আসে জন্মগ্রহণ করতেছে। পিয়ার হলে জনগণের সুবিধা এটাই যে পিয়ার যদি হয় তাহলে দেখা যাবে সকলে ভোট দেবে, এবং যত মানুষগুলো আছে সেই মানুষগুলো যেই দলে আছে প্রত্যেকের দলের এক একজন মানুষ তারা সংসদে যাবে এবং তাদের প্রার্থীর মাধ্যমে তারা উপকৃত হতে পারবে, জাতীয় সরকার হতে পারবে। চরমনায় দামাত বরকাতুল আলিয়া যেই পিয়ার পদ্ধতি চাইতেছেন, এই পিয়ার পদ্ধতির দ্বারা উদ্দেশ্য এটাই, বাংলাদেশে যত দল আছে সব দল নির্বাচনে যাবে এবং তাদেরকে নিয়ে নির্বাচন করবে, এবং পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকেই তার নির্বাচিত একজন হোক বা 10 জন হোক বা 20 জন হোক বা 50 জন হোক, তারা সংসদে যাবে এবং সবাইকে নিয়ে দেশ গঠন করবে, এবং সব দল যাতে অংশগ্রহণ করে সংসদে যেতে পারে। এই জন্যই আমরা পিয়ার পদ্ধতিটা চাই, আমরা গণতান্ত্রিক চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম এটা এমন একটা জিনিস যে আল্লাহ যেরকম বলেছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এরকম বলছে আকিমুদ্দিন, তোমরা দিনও কায়েম করো। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামায়ে কেরামের যত দল আছে সেই দলগুলো তারা একটা কথা বলেন যে সমস্ত ক্ষমতার উৎস হলো এক আল্লাহ। মুসলমান এই কথায় বিশ্বাসী, কিন্তু অন্য যত তন্ত্রমন্ত্র আছে তারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর এটা হলো কাফিরি মতবাদ, এটা হলো কুফরি মতবাদ। একটা মুসলমান হয়ে এই কুফরি মতবাদ কেউ বিশ্বাস করতে পারে না, এবং এই বিশ্বাসে যে বিশ্বাসী হবে তার ঈমান কতটুকু থাকে আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি না।